নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর রান্নাঘরে স্বাগতম। বন্ধুরা, যা গরম পড়েছে যা বলার মতো নেই। এই গরমে সব সময় মনে চায় আমের টক, তেঁতুলের টক। টকের প্রতি বিশাল আকর্ষণ। দেখুন, বিকেলবেলা টিফিন করতে গেলে টক দিয়ে কি করা যায়? এক হইলে ফুচকা, আর নইলে দই বড়া। তাই আজ আপনাদের কাছে দই বড়া রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। দেখুন, প্রথমে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম ডাল। আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা হয়েছে বিউলির ডাল, অনেকেই মাসকালাই বলে। ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একদম পারফেক্টভাবে সুন্দরভাবে ভিজেছে। ওই ডালটা আমি এখন মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। তার মধ্যে দেব আমি কাঁচা লঙ্কা, আদা দিয়ে জলটা সেকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। যদি একান্ত যদি একটুখানি গাঢ় হয় তা আপনারা একটু জল ইউজ করতে পারেন। আর যদি পারফেক্টভাবে হয়ে যায় তাহলে আর দিতে লাগে না। এই দেখুন, পেস্ট করা হয়ে গেছে। একদম মিহি করে পেস্ট করে নিয়ে চলে আসলাম। এবার আমি বন্ধুরা এইটা একটু নাড়াচাড়া দিয়ে আমি প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ঢেকে রাখবো। তারপরে চলে আসবো এই দই বড়া তৈরি করতে। পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে 1 চামচ লবণ দিয়ে ভালো করে লবণটা জলের মধ্যে মিক্সড করে রেখে তারপরে দিয়ে দেব এই জলের মধ্যে কুচানো ধনেপাতা দিয়ে আমি একটু নাড়িয়ে জলটা রেস্টে রেখে দিলাম। রেখে দিয়ে বন্ধুরা এবার চলে এসেছি। 2 ঘন্টা হয়ে গেছে। ব্যাটারটা ঢেকে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ফুলে গেছে ব্যাটারটা, একদম উঁচু হয়ে গেছে। এবার দেখুন, আমি একটা চামচের সাহায্যে খানিকক্ষণ নাড়িয়ে তারপরে আমি হাতে ফাটিয়ে নেব। যেরকম মাসকালের ডালের যেরকম বড়ি দেয় যে এত ফাটাতে হয়, তাই ফাটিয়ে 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 তারপরেই সুন্দর বড়ি হয়, সেইভাবেই আমি ব্যাটারটা হাতের সাহায্যেই ফাটিয়ে নেব। খুব সুন্দর করে হাতের সাহায্যে মিনিমাম 5 থেকে 6 মিনিট এইভাবে অনাবরত এইভাবে ফেটিয়ে যাব। তার মধ্যে দেখুন একটু জল নিয়েছি। জলের মধ্যে ব্যাটারটা একটু ফেলে দিলাম, 2 বার করে দেখলাম ব্যাটারটা ভেসে আছে। তাইলেই ভাববেন যে পারফেক্টভাবে ব্যাটারটা ফেটানো হয়েছে। এবার দেখুন, আর ফাটাবো না, আমি হাত কেচে চলে যাব বন্ধুরা বড়া তৈরি করতে। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন মিনিমাম একটু গরম হয়েছে তখনই আমি বড়াটা হাতের সাহায্যে অল্প 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 করে বড়ার মতো দিয়ে দেব। দিয়ে একদম লো আঁচে ভাজা হবে, কারণ বেশি আঁচে দিলে সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে উল্টাতেও কোনো অসুবিধা হচ্ছে না। ভাজতে বেশ আমার ভালোই লাগছে। একদম তেলের মধ্যে দিলে সঙ্গে সঙ্গেই ভেসে যাচ্ছে হালকা আঁচে। সত্যি কথা বলতে কি, এটা আপনারা যত হালকা আঁচে ভাজতে পারেন তত সুবিধা। আর ভাববেন না যে হালকা আঁচ দিলে তলায় লেগে যাবে, উঠবে না, সেটা কিন্তু নয়। দেখুন আপনিতেই বড়াটা ভেসে উঠেছে তেলে। আর উল্টাতেও খুব ভালো লাগছে। একটু টাইম লাগছে ঠিকই, কিন্তু বাট খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলের সদস্য হতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটি সদস্য হয়ে যাবেন। বন্ধুরা দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে সেকে নিয়ে আমি ওই যে জলটা আমি করে রেখেছিলাম নুন জল আর ধনেপাতা দিয়ে, ওই জলের মধ্যে আমি বড়াগুনা দিয়ে ভিজিয়ে রাখবো মিনিমাম 1 মিনিট। 1 মিনিট পরে আমি জল থেকে সেকে আমি বড়াগুনা তুলে নেব। চিপে চিপে বড়াগুনা আমি তুলে নেব। এবার দেখুন, আমি একটা পাত্রে দই নিয়েছি, টক দই। টক দইয়ের মধ্যে আমি পরিমাণ মতো চিনি আর একটু বিট নুন দিয়ে আমি দইটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। আপনারা মিষ্টি দইও দিতে পারেন বা টক দইটা দিলে সবচেয়ে থেকে ভালো হয়, খেতে টেস্ট হয়। দেখুন, জল থেকে সেকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। একটু জলটা চিপে 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 দেখুন বড়াগুলো কিন্তু ভাঙেনি। এই যে অনেক সময় ভাবে নরম বড়া জলে দিলে হয়তো ভেঙে যাবে, কিচ্ছু হবে না। দেখুন গোটা গোটাই রয়েছে। আমি জলটা চিপে প্লেটে সাজিয়ে নিই। অসাধারণ খেতে হয় বন্ধুরা, আপনারা বাড়িতে করে খাবেন। নিশ্চয়ই আপনারা বাইরে খেয়েছেন, কিন্তু বাড়িতে এই দই বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ হয়। আমরা খেয়েছি অনেকবার, আমি আপনাদের কাছে আমি শেয়ার করলাম এই রেসিপিটা। আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন। দেখুন, আমি উপরে দই দিয়ে দিয়েছি। দই দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি টমেটো সস অল্প অল্প করে। তার উপরে দিয়ে দিলাম বিট নুন। বিট নুনের মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। তার মধ্যে বিট নুন মিশিয়ে আমি উপর দিয়ে সাজিয়ে দিলাম
তার মধ্যে দিয়ে দিলাম আমি ঝুরি ভাজা দিয়ে দিলাম, তার উপরে আর দিয়ে দিলাম বেদেনার দানা। 2-1টা করে বেদেনা দিয়ে দিয়েছি। যখনই দেখবেন দই বড়াটা কামড় দেবেন, যখন বেদেনাটা কামড়ে পড়বে অসাধারণ হয়। তার মধ্যে উপরে দিয়ে দিলাম আমি একটু ঝুরি ভাজা, তার তুলনাই হয় না, অসাধারণ খেতে হয়। বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করে আমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। আবার আসবো এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করব বলে। বন্ধুরা দই বড়াটা এত সুন্দর করে সাজাল, দই বড়াটা কেমন লাগলো আর কেমন হয়েছে সাজানো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা আমার পাশে থাকুন। নমস্কার।